নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিদ্যালয় শিক্ষা দপ্তর আইআইএসএমএস সাইটে বিদ্যালয়ের শিক্ষাকর্মীদের জন্য ফেস্টিভ্যাল বোনাস অনলাইন বোনাস সাবমিশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার লিংক অ্যাক্টিভ করেছে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে অনলাইনে এই বোনাস সাবমিশন করতে হবে। অনলাইনে বোনাস সাবমিশন করার জন্য প্রথমে আপনাকে আইআইএসএমএস এর সাইটে HY লগইন দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর আমরা ট্রানজাকশন ডিরেক্টরি ম্যানেজমেন্টের মধ্যে সাবমিট বোনাস রিকুইজিশন বলে যে অপশনটি আছে, সেই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে আপনি এমন একটি পেজে এসে পৌঁছাবেন। এখানে বোনাস রিকুইজিশন, টাইপ অফ বোনাস, ফেস্টিভ্যাল বোনাস। এক্ষেত্রে বলে রাখা ভালো যে কেবলমাত্র মুসলিম শিক্ষাকর্মীদের জন্যই কিন্তু এই মুহূর্তে আপনি বোনাস সাবমিট করতে পারবেন। ক্ষেত্রে তাহলে আপনি ফেস্টিভ্যাল বোনাস ফর ঈদ উল ফিতর অপশনটি সিলেক্ট করছেন। সিলেক্ট ইয়ার 2019-20 করার পর এই সাবমিট যে বাটন, সেই সাবমিট বাটনটিতে ক্লিক করছেন। সাবমিট বাটনটিতে ক্লিক করলেই আপনি এমন একটি পেজ দেখতে পাবেন যেখানে বলা হচ্ছে এমপ্লয়ি বোনাস রিকুইজিশন, আপনার স্কুলের নাম দেওয়া থাকবে। এখানে এমপ্লয়ির নাম আপনি দেখতে পাবেন। পাশে একটি ড্রপ ডাউন মেনুতে আপনি ইয়েস এবং নো দেখতে পাবেন, এবং এখানে অ্যাকশন মেনুতে চেক এলিজিবিলিটি, কিন্তু এটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে না। ওয়েদার আপনার যে এমপ্লয়ির আপনি বোনাস সাবমিশন করতে চান তিনি এলিজিবল কিনা সেটা দেখার জন্য এইখানে একটি ক্লিক করলেই আপনি ইয়েস এবং নো ড্রপ ডাউন মেনুতে দেখতে পাবেন। ইয়েস বাটনটি ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে এখানে চেক এলিজিবিলিটি যে ট্যাবটি রয়েছে সেটি অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আপনি যে এমপ্লয়ির বোনাস সাবমিশন করতে চান তিনি এলিজিবল কিনা সেটা চেক করার জন্য অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন আপনি এই চেক এলিজিবিলিটি বাটনটিতে ক্লিক করলেই তার একটি পেজ ওপেন হবে। সেখানে সেই শিক্ষক বা শিক্ষাকর্মীর এপ্রিল 2019 থেকে মার্চ 2020 অবধি যে এমিউনমেন্টসের হিসেবপত্র সেগুলো দেওয়া থাকবে। সেখানে জানুয়ারি থেকে যেহেতু পে কমিশন লাগু হয়েছে, তো সেক্ষেত্রে আমরা ডিএ দেখতে পাচ্ছি নীল। এইভাবে আপনি তার টোটাল হিসাব দেখতে পাবেন, যেটা অটোমেটিক্যালি ক্যালকুলেটেড আইএসএমএস সাইটের ডেটাবেস থেকে, এবং তিনি অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন যেটা দেওয়া হয়েছে বোনাসের জন্য ফিনান্স থেকে, সেই গাইডলাইন অনুযায়ী তিনি যদি এলিজিবল হন তাহলে তার এই বোনাস অ্যামাউন্টটা 4200 দেখাবে। যদি তিনি এলিজিবল না হন তাহলে কিন্তু তাকে 0 দেখাবে। যদি এলিজিবল হন তাহলেও, আর যদি এলিজিবল নাও হন তাহলেও আপনাকে এই সাবমিট বাটনটি ক্লিক করতে হবে। সাবমিট বাটনটি ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে এমপ্লয়ির নাম এবং পাশে চেক যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা চলে এসছে, এবং দেওয়াই হচ্ছে বোনাস রিকুইজিশন ফর দ্য এলিজিবল হ্যাড বিন সাকসেসফুলি সাবমিটেড সাকসেসফুলি। এরপর আপনাকে স্যালারি সাবমিশনের প্রসেসের মতোই এই পাশের যে সেভ বাটন, এই সেভ বাটনটিতে ক্লিক করতে হবে। এই সেভ বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে বোনাস রিকুইজিশন হ্যাভ বিন সেভড সাকসেসফুলি, অর্থাৎ আপনার বোনাস সাবমিশন যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হয়েছে। এরপর কেবলমাত্র আপনি স্যালারি সাবমিশন প্রসেসের মতোই এইখানে সেন্ড টু ডিডিও, অর্থাৎ আপনার ডিআই বা এডিআই এন্ডে এই সাবমিশন প্রসেসটি পৌঁছে দেওয়ার জন্য এই বাটনটিতে ক্লিক করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ ঈদ উল ফিতর বোনাস রিকুইজিশন হ্যাজ বিন সেন্ড টু ডিডিও সাকসেসফুলি, অর্থাৎ বোনাস রিকুইজিশন যে প্রসেস, এই প্রসেসটি কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি যদি আপনার যে বোনাস সাবমিশন প্রসেস সেটা কমপ্লিট হওয়ার পর তার একটি হার্ড কপি, অর্থাৎ রিকুইজিশনের হার্ড কপি সংগ্রহ করতে চান, তাহলে পুনরায় আপনাকে এই ড্যাশবোর্ডে ফিরে যেতে হবে। ড্যাশবোর্ডে ফিরে গিয়ে সেখানে ট্রানজাকশন ডিরেক্টরি ম্যানেজমেন্টের নিচেই রিপোর্ট জেনারেশন বলে যে সেকশনটি রয়েছে, সেখান থেকে বোনাস রিকুইজিশন ডিটেলস এই অংশে ক্লিক করতে হবে। এই বোনাস রিকুইজিশন ডিটেলস অংশে ক্লিক করলেই আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন, যেখানে ফেস্টিভ্যাল বোনাস ফর ঈদ উল ফিতর অপশনটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট ইয়ারের জায়গায় 2020, এবং স্কুলের টাইপ অর্থাৎ স্যালারি যে সোর্স, সেই স্যালারি সোর্স আপনাকে সিলেক্ট করতে হবে যে শিক্ষক বা শিক্ষাকর্মীর আপনি বোনাস রিকুইজিশন সাবমিট করেছেন সেই অনুযায়ী, অর্থাৎ নন এসএসএ বা এসএসএ। যদি একজন হন সেক্ষেত্রে তার এক্সক্লুসিভ যে স্যালারি সোর্স সেটা, আর যদি স্কুলের হয় আলাদা আলাদা হন সোর্স, তাহলে একবার এসএসএ একবার নন এসএসএ, এরকম বিভিন্ন টাইপ অনুযায়ী আপনি এই সাবমিশন প্রসেসটি করবেন। এবং শেষে গিয়ে এই সাবমিট বাটনে ক্লিক করলেই আপনি এরকম একটি পিডিএফ জেনারেট হতে দেখবেন, যেটি হার্ড কপি হিসাবে আপনার ডিআই বা এডিআই অফিসে জমা দেওয়ার কথা। কিন্তু বর্তমান অবস্থাতে হয়তো এই পুরো প্রসেসটি অনলাইনে সম্ভব হবে, এবং শিক্ষক বা শিক্ষাকর্মীদের অ্যাকাউন্টে অনলাইন প্রসেসের মাধ্যমেই এই বোনাস অ্যামাউন্টটি আপাতত ক্রেডিট হবে।
আশা করি আজকের এই সামান্য ভিডিওর মাধ্যমে আমরা বোনাস সাবমিশনের যে প্রসেস, সেই প্রসেসটা আপনাদের কাছে জানাতে পেরেছি। সকলে ভালো থাকবেন। শিক্ষা সংক্রান্ত বা এডুকেশনাল নিউজ সম্পর্কে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।